হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা বেশ ভালো আছি। আজও নিয়ে চলে এসেছি একটা মিনি ব্লগ। তো দেখো, সকাল সকাল না, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। এখন সন্ধ্যাবেলা আমরা ট্রেনে উঠে পড়েছি। আর বাবাই কিন্তু ভীষণ আনন্দ, কারণ হচ্ছে বাবা এবার সেকেন্ড টাইম ট্রেনে উঠলো। বাবাই ফার্স্ট টাইম যখন উঠেছিল ট্রেনে, তখন তো বাবার 1 বছর 1 মাস বয়স হয়েছিল। আর এখন বাবাইয়ের 3.5 বছর, 4 বছর হতে চললো। মানে আর কয়েক মাস পরে বাবাই 4 বছর কমপ্লিট হবে। তো বাবাই এখন তো বেশ মজা পাচ্ছে, কারণ বাবাই এখন বড় হয়ে গেছে। আর তখন তো ছোটো ছিল, আর মজার ব্যাপারটা অতটা বুঝতো না, তাই না? তারপরে যাই হোক, এখানে আমরা ট্রেনে বসে থাকতে থাকতে আমাদের ক্লান্ত হয়ে গেছি, আমাদের খিদে লেগে গেছে। ওই জন্য ভাবছিলাম কী খাবো। তারপরে তো কেক, বিস্কিট, পাঁপড় টাপড় অনেক কিছু নিয়ে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর ট্রেনে উঠলে তো বুঝতেই পারো কত খিদে লেগে যায়, তাই না? বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যায়। আর আমি জানো তো ভাবছিলাম কি, যে বহরমপুরে আগেই বোধহয় নেমে যাব, কিন্তু না, আমাদের মানে আমরা যেখানে যাব সেই জায়গাটা তো অনেক দূর। আর একদম মাথা খারাপ হয়ে গেছিলো, কারণ আমার ঘুম পেয়ে গেছিলো। আর বাবাই কিন্তু এখানে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আর এই দেখো আমরা কোথায় চলে এসেছি, দেখেছো? এই দেখো আমাদের জামাইবাবুরা কিন্তু নিতে চলে এসছে স্টেশনে। আর সত্যি কথা বলতে ভীষণ আনন্দ করে যাচ্ছি। আর কি ওয়েদারটা যে এত সুন্দর ছিল, মানে সেটা তোমাদের বলার মতো না। যাই হোক, আমরা বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে গিয়ে আমরা অনেক কিছু খেয়ে নিয়েছি, তারপরে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। আর বুঝতেই পারো, পরে এসি একটু আরাম তো করতেই হবে, তাই না? নিজের বাড়িতে তো আর এসি নেই, তাই পরের বাড়িতে এসে একটু আরাম করছিলাম। তো সত্যি কথা বলতে বেশ আনন্দ করছি, আর বসে একটু রেস্ট নিচ্ছিলাম। আর বাবা এখানে বলছে চপ খাবে, তো ওই জন্য বাবাকে চপ দিয়ে দিয়েছে। আর বাবা এখানে এসে ওনার ফ্রেন্ড পেয়ে গেছে, আর ফ্রেন্ডের সাথে বেশ মস্তি করছে। আর এখানে এসে একটা ভীষণ বড় দুর্ঘটনা ঘটে গেল। সেটা কি হলো জানো তো? যাই হোক, সেই কথাটা তোমাদের বলেই দিই। একটা কেক এনেছি, কেকটার মধ্যে এমন ফাঁকুন্দা পড়ে গেছে, বাবারে বাবা কি পচা। দিদিভাই কেকটা খেয়ে বলছে কেমন বাজে লাগছে কেকটা। তারপরে আমি বলছি এটা এরকম কেন, এমন ফাঁকুন্দা কেন? তারপরে বলছে কেকটা তো খুবই বাজে। যাই হোক, কেকটা আমরা ফেরত দিয়েছি। আমাদের সেলিব্রেশন করার কথা ছিল, সেটা তো হয়ে গেছে, তাই না? তারপরে খারাপ হোক আর ভালো হোক, সেটা দেখে কী লাভ? আমাদের মানে সেই একটা ব্যাপার আছে না, যে কলা বেচাও হলো, আর কলা খাওয়াও হলো, সে একটা ব্যাপার আছে না, ওইটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা কেকটা ফিরিয়ে দিয়ে আমরা টাকা কিন্তু ফেরত পেয়ে গেছি। আর সত্যি কথা বলতে আমরা তো চিন্তায় ছিলাম সে বেচারা টাকা দেবে কিনা। যাই হোক, টাকাটা দিয়ে দিয়েছি, এটাই বড় কথা, বেশ মজার ব্যাপার। তো যাই হোক, আমরা কিন্তু অনেক রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, রাত 12টা বাজে। তো যাই হোক, আজকে মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর জানো তো, বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টি ছিল, সত্যি কথা বললে হবে না। জিয়াগঞ্জের খাবার কিন্তু অসাধারণ, জানো তো? তো তোমরা কে কে জিয়াগঞ্জ থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দেখো 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 এমনভাবে খাবারটা খাইয়ে দেখাচ্ছে, মনে হচ্ছে যেন আমরা জীবনে খাইনি। বলছি এমনভাবে খাবে, খুব টেস্টি।